মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে সেটা নতুন ব্লগ নিয়ে। আর এখন দেখো 9:15 বেজে গেছে, আর আমার এই দেখো পুরো বিছানা ঝেড়ে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টটা রেডি করি। তাহলে ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। এখানে তো আমি একটু জল বসিয়ে দিচ্ছি, ঠান্ডা পড়তে না পড়তেই কিন্তু গরম জলে স্নান দেখো শুরু হয়ে গেছে। আমি এখানে ইন্ডাকশানে একটু জল বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা স্নান করবে আর ও তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, ওই জন্য আমি একটু ইন্ডাকশানে জলটা বসিয়ে দিই, তাহলে একটু গরম জলে করে নেবে। চলো ঢাকাটাও দিয়ে দিই। ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়ে একটু ছাদে এসেছিলাম, আর সকাল সকাল এত সুন্দর আকাশ, এত ঝলমলে রোদ, সত্যি দেখতে কিন্তু দারুণ লাগে বলো। বাবা টিফিন। তারপর তো আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, আর দেখো শীতকালে কিন্তু গরম গরম বেগুন ভাজা জাস্ট জমে যায় বলো রুটির সাথে। তারপর তো বাবা খেয়ে দিয়ে এখন নিচে চলে এসছে। আমাদের এই জায়গাটাতে অনেক ধরনের গাছ লাগানো হবে, তাই বাবা একটু মাটিটাকে খুঁড়ে ঠিকঠাক করে নিচ্ছে। আর দেখো কিছু কিছু কিন্তু লঙ্কার গাছও বড় হয়েছে। এই পুঁই শাকগুলোও কিন্তু আমাদের ওখানেই হয়েছিল, তাই বাবা এগুলো তুলে দিয়ে দিল যে ওপরে নিয়ে যাও, মা কেটে কুটে রাখবে। আর এই পুঁই শাকটা কিন্তু আমাদের এই জমিরই পুঁই শাক ছিল, প্রচুর পুঁই শাক খাওয়া হয়েছিল। আর এখানে তো তোমার দাদাকে বলেছিলাম দুটো কফি এনে দিতে, তাই কফিটা নিয়ে আর পুঁই শাকটা নিয়ে চলো এখন ওপরে। আনার সঙ্গে সঙ্গে তো মা দেখো কাটতেও বসে গেছে। মার না কোনো কাজ ফেলে রাখা ঠিক পছন্দ হয় না, ঠিক যখনের কাজ তখনই করে নেবে। ওই জন্য সঙ্গে সঙ্গে দেখো পুঁই শাকগুলো কেটে গুছিয়ে ফ্রিজে তুলে দেবে। তো মা পুঁই শাক কাটছিল, আর আমি এখানে চলে এসেছি একটু কফি করব। আর লেবুটা জানো তো প্রচন্ড শক্ত ছিল, রস বেরোচ্ছিল না। আর এখানে আমার কফি রেডিও হয়ে গেছে, একটু জানলার ধারে বসে বসে কফিটা এনজয় করব। এই মাত্র চান করে এলাম, এবার পুজো করব। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই গোপালকেও আজকে একটু গরম জলেই চান করাবো। আমার তো যেমন ঠান্ডা লাগে এবং গোপালেরও ঠান্ডা লাগে, ওই জন্য একটু গরম জল করে নিই গোপালের জন্য, তারপরে পুজোতে বসবো। তাহলে চলো পুজোটা কমপ্লিট করে তারপর আসছি। এখানে আলাদা করে গরম জল আমি করে এনেছি, আর এইখানে আছে ঠান্ডা জল। এই দুটো জল মিশিয়ে আজকে গপুকে চান করবো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমাদের যেমন ঠান্ডা লাগে গপুরও কিন্তু ঠান্ডা লাগে। দেখো গপুকে আমি চান করাবো বলে রেডি করে বাটিতে একটু বসিয়ে নিয়েছি। এবার গপুকে স্নানটা করিয়ে নিই চলো। গপু চান টান করে একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে সেজে গুজে একদম বসে আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার গপুকে কিরকম লাগছে। আমি এখন একটু আমাদের উঠোনে এসেছি, চান টান করে এসেছি, একটু রোদে দাঁড়াবো। আর শীতকালে রোদটা কিন্তু দারুণ লাগে, আর গরমকালে ততটাই কিন্তু রোদটা অসহ্য লাগে। আমরা সানস্ক্রিন মাখি, কত কিছু করি, অবশ্যই শীতকালেও সানস্ক্রিন মাখা উচিত। ওই জন্য হারলাম একটু বেশ ভালো রোদ এসছে, একটু দাঁড়াই। তারপর তো সবাই মিলে বসে পড়েছি লাঞ্চের টেবিলে। তাহলে চলো অনেক বেলা হলো, আমরা লাঞ্চ করে নিই, তোমরাও কিন্তু লাঞ্চটা করে নাও। বেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম তখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে। আজকে প্রচণ্ড ঘুমিয়েছি, দেখো আমার চোখগুলো পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি। তারপর নিচে সন্ধ্যা দিয়ে এসেছি, ওপরেরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে। তো চলো আগে নিচে যাই। আর এখানে আমি গপুকে আজকে ভোগে দিয়েছিলাম নাড়ু আর মিছরি। তারপর তো রান্নাঘরে চলে এলাম, একটু গরম জল করব, কফি খাবো। আর তমাল তো নেই, জানো তো এই টাইমটা বসে আমরা গল্প করতাম। যাই হোক, ওকে খুবই মিস করছি। এই মাত্র রুটি করে ওপরে চলে এসেছি, আর গোপালকেও শুয়ে দিয়েছি। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে।
তাই আর দেরি না করে গোপালকেও শুয়ে দিয়েছি। আর একটু কাজ আছে, মোবাইলে কটা এডিটিংয়ের কাজ আছে, ওইটা এখন কমপ্লিট করে নেবো। তারপর তারপর আবার আসছি। তারপর ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে দিই। তোমাদের দাদা ছাদের গাছগুলোকে জল দিয়ে এসছে, তাই আমি একটু নিচে যে কটা গাছ আছে সে কটা গাছে একটু জল দিয়ে দিচ্ছি। ইচ্ছা আছে জানো তো আরো কতগুলো গাছ করব। জানলায় কিছু রাখবো আর ছাদে কিছু রাখবো, তাতে বেশ দেখতে ভালো লাগবে বলো। দেখি কতটা কি করতে পারি। তাহলে চলো আজকে গাছে জল দিতে দিতে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।